করার সুযোগ অনেকেই হারিয়ে ফেলেছেন, কিন্তু এমনও মানুষ এখানে আছে যারা এখনো জান্নাতের দুইটা চৌকাঠ আল্লাহ তোমারে দিয়ে রেখেছেন। আল্লাহর হাবিব বলছেন, আমার সাহাবীরা শোনো, পৃথিবীর জমিন থেকে যদি জান্নাতের চৌকাঠে চুমা লাগাইতে চাও, আমি নবী বলে গেলাম, যদি মা বাবার কদম তলে চুমা লাগাইতে পারো, জান্নাতের চৌকাঠে চুমা লাগানো হয়ে যায়। পায়ে চুমা দেওয়া দূরের কথা, গায়ের কাছেই যায় না, এখন খালি যায় তাই দিয়ে কথা কয় না। বাবা যদি বলে বাজারে যাকা ঠেকা পড়ছে, বলার স্পিরিট দেখছেন, কথা কয় না। এমন বেটা নাই? মা যদি বিটিকে বলে বিটির একটু ঘর ঝাড় দাও, কয় আমার খায়া কাম নাই, ঝাড় দেবো আমি না স্টুডেন্ট। উনি কি স্টুডেন্ট? তুমি লেখাপড়া কি বোঝো? আমি এখন ট্রেনে পড়ি। কথাই বলে ট্রেনে পইরা মা লেখাপড়া করে নাই তো, এই জন্য মারে ঝাড়ি দেয়। ও বোন, ট্রেনে উঠে মারে ঝাড়ি দিছ, তোমার জান্নাতের টিকিট আল্লাহ মায়ের হাতেই রেখে দিয়েছে। বিয়ের আগ পর্যন্ত তোমার জান্নাতের টিকিট মায়ের কাছে, বাবার কাছে। আর একটু শিক্ষিত হয়ে তুমি জান্নাতের টিকিটের অবমাননা করছো। ওরা বোঝাতে চায় আমার অশিক্ষিত মা কিছুই বোঝে না, খালি মাটা বোঝে কেন রাত 3টার সময় লাইট জ্বলে কেন, ওইটা বলে না। বলে কোন দিন? ফেল মারে যেই দিন খিরি গেদি, ওরা তো ভালোই করলি, 3টার সময় লাইট জ্বললো দেখলাম, ফেল করলি কেন? তখন খালি বলে মা ওইটা ফর আল্লাহ না, সেটিং করছি। কথা বলেন, যুবতীর সেটিং এর সময় পায়, মায়ের খেদমত করার সময় পায় না। যুবকেরা ফ্রি ফায়ার পাবজি খেলার সময় পায়, কিন্তু আব্বা বাজারে গেছে, ওই ব্যাগটা যে বইয়ে বাড়িতে আনতে হবে এই সময় সে পায়। যুবকেরা বন্ধুদের আড্ডা দিতে সময় পায়, কিন্তু আব্বার সাথে কৃষক মানে বাবা কৃষক গেলে মান খুঁয়ে যাবে, আহা কি দামি তুমি। কৃষকের কাজ করলে সম্মান যায় না, সম্মান যায় না। বাবার সাথে কাজ করো, আল্লাহ হাতের মধ্যে বারাকা দিয়ে তোমার রিজিকের দরজা খুলে দিবে। তুমি লিখবা না, আল্লাহ তোমাকে লেখাবে। পরীক্ষার হলে সুন্দর রেজাল্ট করে তুমি চাকরিওয়ালা হয়ে যাবা। আর যেই কৃষককে অবহেলা করে বাবা বলবা কৃষক, জমিতে যাওয়া যায়, পড়া জিনিস ভুলায় দেবেন কে? আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এই জন্য দেখবেন গরিব মানুষের পোলাপান এখন বেশি মানুষ হয় কেন? ওই যে বাবার সাথে কাজ করে আর বোঝে না, আমি আর এই ইটে ঠেলবো না, তাহলে কি করতে হবে? আমাকে পড়তে হবে। আর যেগুলো একটু বড় লোকের পোলাপান, ওর তো আর কষ্ট নাই, বাবা R15 কিনে দিছে, পাশার নিচে বাবার গাড়ি আর বাবার টেকার তেল, আর ওর হলো পিপ্যাক। ঠিক তো বলবেনই, ঠিকের মোকামলে বসাবো আজকে। কথা কন আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তাহলে মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। এবার অনেকের কথা, হুজুর আব্বা মাম্মা তো মারা গেল, তাদের জন্য কি আমল বলবো? যাদের মা বাবা নাই তাদের জন্য কি আমল বলবো নাকি? মনে রাখেন, বলবো একটু পরে। আর একটা আমলের কথা বলছি। হারাসা বিন নুমান, উনি সালামের আমলটা করতেন। জোরে বলেন কিসের আমল? আজকে কি আমরা সালাম দেই? ওরে বাপরে বাপ, যদি একটু নেতা টাইপের লোক হয় কিংবা পরামানিক, ওই যে দেখবেন আগদারে সিএলডি বসে থাকে, যেই একটা লোক আসে যদি নজর ওই দিকে থাকে তাও একটু নিচে দিয়ে বসে থাকে যে সালাম দিবে, তারপর আমি তুলে দেবো ওয়ালাইকুম আসসালাম। কথা বলে না, এমন লোক আছে না? সালাম দিতে চায় না, সালাম পেলে খুশি হয়। আর আল্লাহর নবী বলছেন, বাজার যদিও পৃথিবীর নিকৃষ্ট জায়গা, এরপরেও নবী বেশি বাজারে যেতেন। নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি এত বাজারে যান কেন? নবী বললেন, আমি সালাম দেওয়ার জন্য যাই। আল্লাহর নবীকে বলা হলো, আইয়ু ইসলামু খায়রুন, নবী বললেন দুইটা জিনিস ভালো। এক নাম্বার তুতিমুত তাওয়াম ওয়া তুকরিউস সালাম মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ও সাহাবীরা শোনো, ইসলামে দুইটা জিনিস সবচেয়ে ভালো। একটা হলো ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, 2 নাম্বার চেনো আর না চেনো সালাম দেওয়া। আল্লাহু আকবার।
এই আমলটা করা যাবে ইনশাআল্লাহ? হাত দেখায় বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আগামীকাল থেকে আমরা ছোট বড় চেনা অচেনা সকলকেই সালাম দিব ইনশাআল্লাহ। যারা বিয়া করছেন বউ বেঁচে আছে যার যার হাত দেখান। আমারও আছে বউ, যাদের বেঁচে আছে বউ আছে টান টান করে, যার অর্ধেক দেখেছে অসুস্থ নাকি টান 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 বউ আছে। আজকে ঘুমানোর আগে বউকে নগদে সালাম দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আসতেছে কয় হুজুর আমার দাঁত বাড়ো লাগবে, জীবনে কোনো সালাম দিলাম না, আজকে সালাম দিলেন আমি এবার আইসে শেষ হয়ে যাবো। কথা কন, নবীর মতো মানুষ হাসার খোরাকি দেয় নাই, নবীজির মতো মানুষ সালাম দিয়েছেন। আপনি স্ত্রীকে সালাম দেবেন, আপনার সালামে যদি আপনার স্ত্রীর মুস্কি হাসিতে এই দাঁতটা বের হয়ে যায়, আল্লাহর হাবিব বলছেন ওই দিনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। কত সওয়াব আল্লাহ দিয়েছেন ওর ভিতরে। এইটা করবো না, আমরা খালি করবো টুনির মা কথা কেন টুনির মা, আমাদের গুলো এখন টুনির মা। এটাও সন্ন্যতের বর খেলাফ। সন্না হলো নিজের স্বামী তার স্ত্রীকে নাম ধরে ডাকবে, এটা হলো সন্না। আর স্ত্রীর জন্য সন্না হলো স্ত্রী তার স্বামীকে হুজুর বলবে। কি বলবে? হুজুর বলে না, নাম ধরে, মানে উল্টায় নিছে। ইসলাম বলছে স্বামী নাম ধরবে না, আমরা ওটা না, আমরা এখন নাম ধরবো। এই যে কিছুদিন আগে কিং মোস্তফা নামে একজন মানে ভদ্রলোক যদিও ছিল, এখন এই যে ইদানিং কিছু আলে অল্প বয়স্ক একটা মেয়েকে বিয়ে করে তিশা নাকি নাম, এখন সব সময় ফেসবুকের মধ্যে লাইভেই থাকে। ওরে বাপরে, ভালোবাসা ডলে বাড়তেছে না, খালি গড়িয়ে গড়িয়ে যেতেছে। কথা কয় না, উনি মুখ বের করে বলছে আমি আমার হাজবেন্ডকে নাম ধরে ডাকি, অথচ বয়স্ক নাতনি নিচ্ছে ও ছোট, কথা বলে না। এই যে সাহস, দুঃসাহস ইসলাম তোমাকে দেয় নাই। স্বামী তোমার পরিচালক, আর রিজালু কওয়ামুনা আলান নিসা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আবার এই যে একুশে বইমেলা হবে, ওই বইমেলার মধ্যে চলে গিয়েছে আল্লাহ এই জন্য বলেন আমি ছাড় দেই, ছেড়ে দেই, ছাড় দেই না। যখন সীমা লঙ্ঘন করবা উপর থেকে তোমার জন্য সীমা রেখা টেনে দেওয়া হবে। আজকের ঘটনা ঘটেছে, একটি বই প্রকাশ করা হয়েছে, এই বইয়ের প্রচারণায় গিয়েছে, দর্শনার্থী যারা গিয়েছে এরা অপমান করে এই দুইজনকে বের করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা স্ত্রীদেরকে নাম ধরে ডাকবো তো ইনশাআল্লাহ। নবীর সুন্নাহ আদায় করতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন। আর মা বোনরা যারা আমাকে শুনছেন, আজ থেকে তারা যদিও দুই একদিন কষ্ট হবে জানি, আসবে যে হুজুর কোন কি আপনি হুজুর, এই যে আবু হানিফ হলো হুজুর, এই যারা হাফেজেরা হুজুর না। আপনার স্বামী ভ্যান চালক হলেও আপনার কাছে হুজুর। সুবহানাল্লাহ বলেন। আপনার স্বামী ভ্যান চালক হলে আপনার কাছে কি হুজুর বলবেন, বারাকা দিবেন। স্ত্রীরা দাঁড়িয়ে থাকবেন, স্বামী আসলো সুন্দর করে শার্টটা ধরে খুলে দিয়ে আগে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। আপনার সালামের কারণে স্বামী যদি খুশি হয়, আল্লাহ দিনের সগীরা গুনাহগুলো স্ত্রীর মাফ করে দেবেন। এই আমলগুলো আমাদের করার দরকার আছে না নাই? এই জন্য সালামের প্রচলন করো। সন্তানকে সালাম দিতে শিখাও, নাতিকে সালাম দাও শিখাও। নাতিকে তুমি সালাম দাও, নাতি শুধু দেবে না, তুমি দাও, উল্টা একদিনও দেওয়া শিখে যাবে। তোমার নাতির বয়স 5 বছর, সবে মাত্র কথা বলতেছে, 4 বছর 3 বছর, ওকে টুনটুনির গান শিখায়ও না, প্রথম বাক্যটা সালাম উঠাইয়া দাও। তোমার ওই নাতির মধ্যে আল্লাহ শান্তি বারাকা দিয়ে দেবে। ওকে সালাম দাও, আসসালামু আলাইকুম সোনামণি। দেখবেন ও শুনতে শুনতে একদিন ও তুতলাইয়া বলবো আসসালামু আলাইকুম, না আসসালামু আলাইকুম। ঠিক ঠিক ঠিক, সুবহানাল্লাহ। ওকে শিখান সুবহান রাব্বিয়াল আযীম, ওকে শিখান সুবহান রাব্বিয়াল আলা। একদিন আপনি সিজদায় গেছেন, আপনার নাতি আপনার ছেলে আপনার সাথে সিজদায় গিয়ে আপনার কণ্ঠের সাথে শুধু মিলায়া একবার বলবে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনার জীবনের সব তাসবিহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। কারণ মাসুম, ওর কোনো গুনাহ নাই। ওর হাত নিয়ে দোয়া শিখান,
আপনি যখন হাত উঠাবেন ওই মাসুম ছেলেকে শিখান, বাবা এইভাবে হাত উঠাও। আপনার সাথে হাত উঠাইছে, আপনি দোয়া করছেন, ও যদি একবারও মুখ ফুসকেও আমিন বলে, মাসুমের দোয়া কবুল করে আপনার তো আল্লাহ কবুল করবে। কিন্তু এইগুলো আমরা করতে পারি না। আমরা এখন ফোন দিছি, ছেলেরে শিখাই, ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না, কথা বলে না, প্রেমের চলে হাবুডুবু খায়, আছে না নাই? আল্লাহ এই গজব থেকে আমাদের মাসুম সন্তানদের হেফাজত করুক। এইটা গেল 2 নম্বর আমল। হারেসা বিন নুমানের 3 নম্বর আমল ছিল, উনি যখন শেষ জীবন অন্ধ হয়ে গেলেন, কি হয়ে গেলেন? এই অন্ধ হয়ে যাওয়ার পরে আর একটা আমল উনি করেছেন। ফাতেমার আলীর বাসর ঘর যেই মানুষের ঘরে হয়েছে, উনি হলো নোমান বিন হারিস। বলেন সুবহানাল্লাহ। আলী এবং ফাতেমার বাসর ঘর হয়েছে এই নোমান ইবনে হারিসার বাড়িতে। আল্লাহু আকবার। যখন বিয়ে হয়ে গেল, আলীর তো এরকম মানে মানসম্মত ঘর নাই। নবীজি বললেন, আলী রে দেখো, নোমান বিন হারিস তো একটু মানসম্মত, একটু মিডিয়াম, ওর কাছে ঘর আছে, তুমি যা বলো। আলী শরমে বলতে পারে নাই। নবীজি অন্য সাহাবীর মাধ্যমে বললেন, হারিস বিন নোমান বলছে, এটা আমার সৌভাগ্য যে আলী এবং ফাতেমার জন্য নবীজি একটি ঘর চেয়েছেন। আমি যেমন তেমন ঘর দিব না, আমি যেই ঘরে থাকি এই ঘরটাই আমি আলীর জন্য অক্ষ করে দিলাম। আর সেই ঘরে আলী এবং ফাতেমার বাসর হয়েছে। আল্লাহু আকবার। এটা ছিল 3 নম্বর আমল। 3 নম্বর আমল হলো, 4 নম্বর আমল উনি হারেসা বিন নোমান করেছেন। 4 নম্বর আমল যেটা, সেটা হলো উনি শেষ জীবনে অন্ধ হয়ে গেলেন। অন্ধ হয়ে যাওয়ার পরেও নামাজটা ছাড়েন নাই। কিতাবের ভিতরে লেখা হয়, ওনার বাড়ির থেকে মসজিদ পর্যন্ত উনি একটা রশি টানালেন, রশি ধরে ধরে আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করেছে। আর আমরা চৌকলাগুলো মসজিদ বাইপাস ঘুরে উঠি, কথা বলে না, আছে না নাই? আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বললেন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। ও এলাকার মুসলমান, নামাজ ফরজ হয়ে যাওয়ার পরে নামাজের কোনো মাপ নাই। হারেসা বিন নোমান নিজের বাড়ি থেকে মসজিদে নববী পর্যন্ত রশি টানিয়েছিলেন। অন্ধ হয়ে যাওয়ার পরেও জামাতটা ছেড়ে দেন নাই, ওনার বাড়ির থেকে গিয়ে গিয়ে মসজিদে নামাজ আদায় করেছেন। এইটা হলো 4 নম্বর আমল। আর 5 নম্বর আমল উনি করেছেন, ওনার বাড়িতে রশি টানানো ছিল। কোন সাইল যখন আসতেন অথবা মসজিদের জন্য যখন আবদার করতেন, মাদ্রাসা বানানোর জন্য দান চাইতেন, আল্লাহ তাকে কিছু সম্পদ দ্বারা বানিয়েছিলেন। কোন সাইলকারী যখন সওয়াল করতেন, উনি ওই দড়ি ধরে ধরে নিজের হাতে দান করতেন। বাড়ির লোকগুলো বলল, ও হারেসা বিন নোমান, আমরা তো আছি, তোমার এত কষ্ট করা লাগবে কেন? তুমি শুধু বলবা, আমরাই তো দান করতে পারি। হারেসা বিন নোমান ডাক দিয়ে বললেন, ও আমার বাড়ি আলারা, তোমরা শোনো, বলো তো দেখি, কবরে যাবার পরে আমার কবরে কে থাকবা? কেউ হাত দেখায় না। আপনি দেখান, আপনার কবরে বাপ থাকবে? আমার কবরে মা থাকবে? কথা বলে না। হারেসা বিন নোমান বলছেন, বলো আমার কবরে কে যাবা? কেউ হাত দেখায় না। এবার বলছি, আখিরাতের ময়দানে ওঠার পরে একটা সওয়াব যদি আমার কম পড়ে যায়, হাত একজন দেখায়, বলে একটা সওয়াব কে দিবা? কেউ হাত দেখায় না। হারেসা বিন নোমান ডাক দিয়ে বললেন, কবরে বিপদে পড়লে তোমরা আগাবা না, হাসরেও আগাবা না, পুলসিরাতেও আগাবা না, মিজানের পাল্লায় দাঁড়াবা না। এই জন্য নিজের কাজ নিজের হাতেই করে যাচ্ছি। আল্লাহু আকবার। অথচ আমরা এটা করতে পারি না। আমরা ছেলেকে বলি, ছেলে বেটা ভিক্ষা দাও। আমরা চোখওয়ালারা বসে থাকি, তারপরেও দান করতে অনাগ্রহ করি। এটা করবেন না। হারেসা বিন নোমানের মতো করেন, আল্লাহ আপনাকে বারাকা দিয়ে দিবে। এই আমলটা কে করবেন? একটু হাত দেখান, লিল্লাহে তাকবীর। টান টান।
ওই যে মাঝে মাঝে গ্যাপ কেন সাইডে সুইডে দেখেন তো। আবার কেউ কেউ যে এইটুক তুলছে এইরকম একবার এটা গ্যাপ তাহলে সমস্যা। দোয়া করবো নাকি করবেন? হুজুর মা বাবা নাই মেনে নিলাম, সালাম দিতেও পারি না মেনে নিলাম, আলী ফাতেমার জন্য বাড়ি গিফট করতে পারবো না মেনে নিলাম, কারণ তারা চলে গিয়েছেন। আর সালামের বারাকায় নোমান বিন হারিসার মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছিলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল পর্যন্ত ওনার সালামের জবাব দিয়েছে। সালামের পাওয়ার কি ছিল ওনার, আল্লাহু আকবার। এখন কেমনে সালাম হলো আর কেমনে উত্তর দিল এটা বলবো? বলবো তো। আবার ওই যে মা বাবা মারা গেলে যাদের আছে এরা না খেদমত করবেন, হারেসা বিন নোমানের মতো মর্যাদাবান হবেন। যাদের বাপ নাই মা নাই এদের জন্য কি সিস্টেম এটাও বলার দরকার আছে না নাই? বলবো, কিন্তু এইবার লাগবে মা। লাগবো কি? এতক্ষণ ওয়াজ ভালোই করলাম, মেলা করি করছি। এই উন্নতি কল্পে না দিলে খালি ওয়াজ হয়েই যেত, হয়ে যেত। কিন্তু এই একটা শব্দ দিয়ে ফেরাই ফেলছেন। ফেরা কেমন? ওয়াজ করলে জনগণ খুশি, আদায় করলে কমিটি খুশি। কমিটিরা খালি ওই মনে মনে ভাবতেছে কি হুজুর পকেট হাত দেয় না কেন, পকেট হাত দেয় না কেন। রাত হয়ে যাইতেছে, হইছে বেশি রাত একটু করে অবশ্য কাজ, আমার আবার যাওয়া লাগবে বাইর আছে প্রধান বক্তা, কথা কম। আমি মাইজে জামাই করবো কিছু এখন কামাই। এই মুহূর্তে যারা উঠে যাবে তাদের শয়তান পামায়। কথা কয় না, কথা কয় না। যেই উঠবে একবার ধরে অনেক বসা লাগবে। কথা কয়, এখান থেকে কেউ উঠে যেতে পারি? এই মজলিসের বারাকা, এই মজলিসের মর্যাদা আমি দেই নাই। নবী বলেছেন মাজালিসুল ইলম হিয়া রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। কোরআন সুন্নাহ জ্ঞানের আলোচনা যেটাই হয় ওটা দুনিয়াতেই জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের মতো মাওলানার ফতোয়া না, নবীজির কথা। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতের বাগান ছেড়ে কি উঠে যাওয়া যাবে নাকি? যাওয়া যাবে নাকি? মা নাই বাবা নাই, অনেকে হাত দেখিয়েছেন, এই কবরস্থানে ঘুমিয়ে আছে। আহসানু আমালা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আমলটা করেন, আল্লাহ আপনাকে হয়তো হারেসা বিন নোমানের জান্নাতের প্রতিবেশী বানায় দিবেন। নিজের হাতে দান করতে শেখেন, নিজের হাতে। প্রথম নাম্বার কিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষের কদমের ধুলি নেওয়ার জন্য আমরা দাঁড়াইত সেই মানুষের গায়ের চাদর এমন কম দামি মানুষের জন্য বাজেট হয়। নবী বললেন ইনি আমাকে জন্ম দেয় নাই, তবে ইনি আমাকে দুধ পান করিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি আমারে দুধ পান করিয়েছেন। হালিমাতুস সাদিয়া। ও সাহাবীরা শোনো, শুধু আমার নবুয়তের বডির চাদর নয়, আমি যদি আমার নবুয়তের গায়ের এই চামড়া দিয়া আমার দুধমা হালিমাতুস সাদিয়ার পায়ের জুতা বানায় দিতাম, এরপরে একদার দুধের ঋণ আমি নবী শোধ করতে পারবো না। নবী শোধ করতে পারেন না, আর আমাদের যুবকগুলো এখন শোধ করে দিছে না? কথা বলে না, শোধ হয়ে গেছে। হারেসা বিন নোমান মনে আছে? জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আপনারাও কোরআন তেলাওয়াত করবেন, মায়ের সেবা করবেন, বাবার যত্ন নেবেন, খেয়াল করবেন। আর প্রতিদিন যদি কোরআন তেলাওয়াত করতে পারেন আল্লাহ পাক আপনাদেরকেও জান্নাতের ভিতরে উচ্চ মাকাম দান করে দেবেন। কোরআন তেলাওয়াত তো নাই। আমরা গান বলতে পারি, আমরা গীবত করার সময় পাই, গান বলার সময় পাই, বাজে কথা বলার সময় পাই, কিন্তু শুধুমাত্র আল্লাহর কোরআনে কারিম পড়ার সময় আমরা পাই না। কথা বলেন। আসরের পূর্বে আমরা চলে যাই চা স্টলে, চা একটা খাই, আধা ঘন্টা বসে মানুষের গীবত করি। আপনাদের এলাকায় এরকম মানুষ নাই, আমি উল্লাপাড়ার কথা বলছি। আপনারা ভালো আছেন, কথা বলে না। যদি থাকে তাহলে পুরুষ মানুষের মতো বলেন আছে, আর যদি না থাকে বেটা সওয়ালের মতো বলেন নাই। আপনারা সবাই পুরুষ না বেটা সওয়াল? হ্যাঁ হ্যাঁ,
দুইটাই, দুইটা তো একই। সুবহানাল্লাহ। আছে আছে ইয়াসিন আল্লাহু আকবার ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এরকম ভাবে যদি না পড়েন, আল্লাহ যতটুকু লাহন দিয়েছেন, যতটুকু ক্ষমতা দিয়েছেন, আল্লাহ জবান দিয়ে কোরআনটা পড়ো আর মায়ের সেবা করো, হারেসা বিন নোমানের মতো আল্লাহ তোমার সম্মান বাড়ায় দেবে। এখন মা নাই কার? হাত দেখান তো, মা নাই কার? মা নাই, হাত না বান। বাবা নাই কার? মা বাবা দুইজনই বিদায় হয়ে গেছে, এমন চিরয়িতিম কে আছেন? হাত দেখান।